দর্শক বন্ধুরা, ফুল ফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু জবা ফুল, জবা ফুলের পরিচর্যা। বর্তমানে জবা একটি বিশেষ চাহিদা সম্পন্ন ফুল। এই জবার পুজোর ফুলের চাহিদার পাশাপাশি বাগানবিলাসীদের কাছে এই ফুলের চাহিদা এবং জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই ফুলকে আমরা হিবিস্কাস বা চায়না রোজ হিসাবেও চিনি। বর্তমানে এই জবা ফুল মহিলাদের কেশ পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে। তো চলুন বন্ধুরা, এখন এই জবা গাছের সামগ্রিক পরিচর্যার বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করে এবং হাতে কলমে দেখানোর চেষ্টা করছে আমাদের টনি ভাই। এই জবা গাছের পরিচর্যা সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলছি, তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই আসছে সঠিক চারা নির্বাচন। এই সঠিক চারা নির্বাচনের জন্য আমাদের নার্সারি থেকে এটি ছোট আকারের মোটা কাণ্ডের একটা সুস্থ চারা নির্বাচন করতে হবে। এবার আসছি জবা গাছের জন্য কীরকম জায়গায় আমরা জবা গাছ প্রতিস্থাপন করব। তো সেই জন্য যেখানটায় কম করে 6 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন জায়গায় আমাদেরকে জবা গাছ লাগাতে হবে। এবার সেই জায়গায় যদি আমরা গাছ লাগাই তাহলে পর্যাপ্ত সূর্যের আলোক পেয়ে গাছের বাড়বাড়ন্তও বৃদ্ধি পাবে, তার সাথে গাছের রোগ ব্যাধিও কম হবে। জবা গাছ সাধারণত ওয়েল ড্রেন্ড বা উচ্চ জল নিকাশি বেলে দোআঁশ মাটি পছন্দ করে। এই মাটি তৈরি সংক্রান্ত ভিডিওটি আগে থেকেই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। বন্ধুরা, এবার আসছি জবা গাছের পরিচর্যা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। প্রথমেই আসবে জবা গাছের খাবার। আমরা যদি জৈবভাবে জবা গাছ ছাদে বা বাগানে আমরা চাষ করে থাকি তাহলে তার খাবার হবে গোবর সার, কমপক্ষে 1 বছরের পুরনো গোবর সার। তার পাশাপাশি আমরা হাড় গুঁড়ো, শিংকুচি বা সরষার খোল আমরা দিতে পারি। সরষার খোলটা আমরা ভিজিয়ে 4 দিন পচানোর পরে একদম পাতলা করে আমরা সপ্তাহে 1 দিনে দিতে পারি। আর এর পাশাপাশি আমরা রাসায়নিক সারও আমরা ব্যবহার করতে পারি, যেমন ধরুন 19-19-19 বা 20-20-20, যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে। সেটা প্রতি লিটার প্রতি 1 গ্রাম থেকে 2 গ্রাম দিয়ে আমরা প্রতি সপ্তাহে গাছের গোড়ায় দিয়ে দেব। এর সাথে সাথে আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর যে কোনো একটা ভালো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব। তাতে কি গাছের এই পাতাগুলো খুব ভালো থাকবে, গাছটা ফ্রেশ দেখা যাবে। বন্ধুরা, এই জৈব মিশ্র সার সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনারা সেটি আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যর পাশাপাশি আমরা গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করব। তার পরিমাণ হবে প্রতি লিটার জলে, বড় গাছ হলে 2 গ্রাম আর ছোট গাছ হলে 1 গ্রাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেব। তার ফলে কী হবে, এই যে আমাদের যে গাছের পাতাগুলো আছে একদম গাঢ় সবুজ হয়ে থাকবে, দেখতেও খুব ভালো লাগবে আমাদের এই গাছগুলোকে। এবার আসছি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কোনো খাবার নয়, তবে আমরা গাছে যে খাবারগুলো দেই সেই খাবারগুলোকে গাছকে নিতে সাহায্য করে থাকি। আর তার সাথে আমরা পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, প্রতি মাসে আমরা ঘুরিয়ে ফিরে 2 বার করে স্প্রে করব। যে কোনো একটা ভালো কোম্পানির পিজিআর, ধরুন মিরাকুলাস হোক বা প্ল্যানোফিক্স হোক, আমরা দুটাকে অল্টারনেটিভ করে 15 দিন অন্তর অন্তর আমরা এই গাছগুলোকে স্প্রে করে দেব। তাতে কি হবে, এই গাছগুলো বেশ ফুলে ফেপে উঠবে, তখন দেখতেও ভালো লাগবে গাছগুলো। বন্ধুরা, প্রায় সব বহুবর্ষীয় গাছগুলিরই ডরমেন্সি পিরিয়ড বা সুপ্ত অবস্থা থাকে, তেমন এই জবা গাছেরও ডরমেন্সি পিরিয়ড থাকে। সেটি আমাদের জুন মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত থাকে। এই সময় আমরা গাছকে কোনো রকম খাবার দেব না, কারণ এই অবস্থায় থাকলে গাছ তেমন বাড় বৃদ্ধি ঘটে না। সেই সময় গাছগুলোকে শুধুমাত্র জল দিয়ে আমরা বাঁচিয়ে রাখব। অক্টোবর মাসে এই গাছগুলো ডরমেন্সি পিরিয়ড পার করার পর নভেম্বর মাসে এই গাছগুলো কি অবস্থায় আছে তার বর্তমান টবের থেকে বের করে দেখব যে তার রুটগুলো বাউন্ড হয়ে আছে
যদি অতিরিক্ত রুট বাউন্ড হয়ে থাকে তাহলে সেই রুটগুলোকে আমরা কাটাই ছাঁটাই করে সেই গাছে সেই টবেই বসাতে পারি, বা যদি কোনো ছোট টবে থেকে থেকে গাছগুলো সেটাকে সেই ছোট টব থেকে বের করে তার পরবর্তী সাইজের আমরা পটে বসিয়ে আমরা দিতে পারি। তারপর আমরা গাছগুলোকে কাটিং করব। কাটিং করার পর আমাদের ফুল ফোটার আগ পর্যন্ত আমরা যে খাবারেরগুলো কথা বললাম, যে জৈব খাবার হলে সরষার খোল, গোবর, শিংকুচি, হাড়গুঁড়া এসব দেবো। আর যদি আমরা রাসায়নিক খাবার দিই তাহলে 19-19-19 বা 20-20-20 যে কোনো একটা ব্যালেন্স এনপিকে আমরা ব্যবহার করব। একটা কথা স্কিপ করে গেছিলাম, জবা গাছগুলো কাটাই ছাটাই বা রিপোর্টিং করার পর গাছগুলোকে আমরা কিছুদিনের জন্য সেমি শেডে রেখে দেব। ধরুন 10-12 দিন রেখে দিয়ে গাছগুলোকে আমরা পর্যাপ্ত সূর্যালোকে নিয়ে আসব। বন্ধুরা, ডিসেম্বর মাসের শেষের দিকে এই জবা গাছগুলোতে ফুল ফোটানোর জন্য আমরা বিশেষ কিছু পরিচর্যা করে থাকি। তো চলুন সেই পরিচর্যাগুলো আমরা কি করে থাকি আমরা এক এক করে বলছি। তো আমরা এই জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য আমরা যে খাবারগুলোর কথা পূর্বে বলেছি সেগুলো তো দেবই, তার পাশাপাশি জৈবভাবে যদি আমরা ফুল ফোটাতে চাই তাহলে আমরা কলার খোসা আমরা ব্যবহার করতে পারি। আর যদি রাসায়নিকভাবে আমরা প্রচুর ফুল ফোটাতে চাই তাহলে লাল পটাশ বা 0050 বলে এনপিকে যেটা আছে আমরা সেটা ব্যবহার করতে পারি। আপনারা যদি লাল পটাশ দিয়ে থাকেন তাহলে 1 চামচ করে একটি 12 ইঞ্চি টবের সাইজে গোড়া থেকে একটু দূরের দিকে দিয়ে দেবেন। আর যদি এসওপি বা 0050 এটা যদি দেন প্রতি লিটার প্রতি 2 গ্রাম করে প্রতিটি গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। এতে কি হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, এবার আসছে জবা গাছের অসুখ বিসুখ ও পোকামাকড় নিয়ে কিছু আলোচনা করতে। তো জবা গাছে বিশেষ করে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে। এই মিলিবাগের আক্রমণের থেকে রেহাই পেতে অ্যাডমায়ার নামক একটি ওষুধ পাওয়া যায়, যেটা আমরা প্রতি 5 লিটার জলে 2 গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করে দেব। এছাড়া জৈবভাবেও মিলিবাগ তাড়ানো সম্ভব। সেটা কি, আমরা যে নিম পাতা থাকে, নিম পাতাটাকে ভালো করে ছেঁচে রস বের করে তার সাথে 1 কোয়া রসুন ছেঁচে গুলিয়ে দিয়ে যদি আমরা স্প্রে করে দিই এই গাছে, তাহলে খুব সহজেই এই মিলিবাগ দূর হয়ে যায়। তাছাড়া জবা গাছে থিপসের আক্রমণ হয়ে থাকে, যার ফলে এই পাতাগুলো দেখুন কিভাবে কুঁকড়ে যায়। এই থিপসের আক্রমণের থেকে রেহাই পাওয়ার জন্য ইমিডাক্লোপ্রিড নামক কম্পোজিশনের আমরা মিডিয়া বা কনফিডার নামক ওষুধ প্রতি 1 লিটার জলে 1 ml করে দিয়ে গাছগুলোকে ভালোভাবে স্প্রে করে দেব। প্রতি সপ্তাহে একবার করে কিন্তু এটা স্প্রে করতেই হবে, তাহলে আপনার গাছে এই থিপস আক্রমণ আর হবে না। বন্ধুরা, আজ আমরা যা যা বিষয় নিয়ে আলোচনা করলাম এই সম্পর্কে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে জানাবেন, সেগুলো আমরা আমাদের সাধ্যমতো সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ফুল ফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা রয়েছে। গাছ এমন একটি সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষা দিতে সাহায্য করবে। তাই বলছি, গাছ নিঃস্বার্থভাবে ভালোবাসুন, সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করুন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।